রাখবো, মুশাররফদাকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফদা তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ, যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে, তার রূপ হলো আমাদের মুশাররফ হোসেন। তো নিশ্চয়ই আমাদের অবশ্যই 2026 সালে মুশাররফদের নেতৃত্বে ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তাই আমরা মুশাররফদাকে হৃদয়ে রাখবো, মুশাররফদাকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফদা তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ, যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে, তার রূপ হলো আমাদের মুশাররফ হোসেন। তো নিশ্চয়ই আমাদের অবশ্যই 2026 সালে মুশাররফদের নেতৃত্বে ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। তাই আমরা মুশাররফদাকে হৃদয়ে রাখবো, মুশাররফদাকে আমাদের কাছে রাখবো, কারণ মুশাররফদা তিনি হলেন হিন্দুর ভগবান, মুসলিমের হলো তিনি আমাদের আল্লাহ, যে মানুষ রূপে আমাদের কাছে ভগবান ও আল্লাহ পাঠিয়েছে, তার রূপ হলো আমাদের মুশাররফ হোসেন। তো নিশ্চয়ই আমাদের অবশ্যই 2026 সালে মুশাররফদের নেতৃত্বে ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। চৈতালি ঘোষ সাহা, টিএমসি মহিলা জেলা প্রেসিডেন্ট, উত্তর দিনাজপুর, এই মন্তব্য করেছেন। মোশাররফ হোসেন টিএমসি এমএলএ এবং সংখ্যালঘু সেলেরও দায়িত্বে আছেন, এবং মাইনরিটি যে কমিশন আছে সরকারের, সেখানেও দায়িত্ব নিয়ে বসে আছেন। সেই মোশাররফ হোসেনকে চৈতালি ঘোষ সাহা বলছেন মোশাররফ হচ্ছেন হিন্দুদের ভগবান আর মুসলিমদের আল্লাহ, মানুষ রূপে ওনাকে পাঠানো হয়েছে। তারপরে বললেন যে 26-এ ভয়ঙ্কর খেলা হবে, মানে আল্লাহ ভগবানও ভয়ঙ্কর খেলা খেলেন নাকি? মানুষের মুন্ডু কেটে নেওয়া, মেরে ফেলা, কেটে ফেলা, ভোট লুট করা, ভয়ঙ্কর খেলা বলতে কি খেলা? এটাই তো টিএমসির ভয়ঙ্কর খেলা বলতে, এটাই তো আমরা বুঝি ভয়ঙ্কর খেলা। তো মানে এইসব হবে, মানে নিজেরা তো দুর্নীতি করছেনই, অপশাসন করছেনই, তার সঙ্গে ভগবান আল্লাহ সবাইকে জুড়ে দিচ্ছেন, বা ভগবান আল্লাহর নাম করে নিজেদের যা সব অপকীর্তি আছে, অপশাসন আছে, সেগুলোকে ওনারা কায়েম করতে চাইছেন। অদ্ভুত, বলছেন ভগবান, বলছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। আমি শুধু শুনতে চাই, হিন্দুদের ওপরে তো যে যা পারেন একবার করে ঢোল বাজিয়ে দেন, যা খুশি বলে দেন, আর হিন্দুদের তরফ থেকে রিয়াকশন আমি দেখি খুব কম হয়। হিন্দুদের দেবদেবী আধ্যাত্মিক রীতিনীতি নিয়ে এত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, আমি দেখি সেই অর্থে কিন্তু রিয়াকশন হিন্দু ধর্মে হয় না। অনেকে বলেন তারা খুব সহনশীল, তারা এগুলো অত রিয়াক্ট করেন না, ঠিক আছে মানছি, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে চুপ থাকা যায় না। একজন কে মোশাররফ হোসেন, তাকে বলছেন হিন্দুদের ভগবান, হিন্দুদের ভগবান, মানে ভগবানকে কোন জায়গায় তারা নামিয়ে আনছেন? আর আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মুসলিমরা কি বলবেন, মুসলমানরা কি বলবেন, যারা টিএমসিকে বিরাট ভাবছেন মুসলিম ধর্মের জন্য, তারা নাকি বিরাট করে। তো এবার তো আপনাদের ধর্মের তো আল্লাহ বানিয়ে ফেলেছে, এই টিএমসি দল তো এবার মানে আল্লাহ পর্যন্ত মানে বানিয়ে ফেলেছে। নেত্রী বলছেন আল্লাহ মানুষ রূপে এসছে মোশাররফ হোসেন। তো তার মানে এই প্রথম আমি দেখলাম টিএমসি একটা দল, পলিটিক্যাল পার্টি, তারা মুসলমানদের আল্লাহ পর্যন্ত বানিয়ে ফেলেছে, মানুষ রূপে এখানে অবতরণ ঘটিয়ে ফেলেছে। তো বিরাট ব্যাপার। কি বলবেন মুসলিম সমাজের লোকেরা, ইমাম মৌলানা সাহেবরা, যারা ওই ভাতা নিয়ে চুপ করে বসে থাকেন, শুধু দিদির গুণগান গান, তো কি বলবেন? দলের নেত্রী যেটা বলছেন এটা মানবেন তো? এটা মানবেন তো? মোশাররফ হোসেন মুসলিমদের আল্লাহ? ছি 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 ছি, নাউজুবিল্লাহ। এটা 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 মানবেন? এটা মানবেন? এটা নিয়ে একটা খুব বিক্ষোভ হবে না? রাস্তায় একটা বের হবেন না? অন্যদিকে তো কিছু একটা ঘটলে দিল্লিতে বা কোথাও, এখানে তো একেবারে চিৎকার চেঁচামেচি করে কত কি শুরু করে দেন। তো একটু হবে না, খুব বিক্ষোভ হবে না? কেন এই কথা বলবেন? কেন এই রকম কথা বলবেন? যাকে তাকে আল্লাহ কেন বলবেন? হবে না? আবার বলছি হিন্দুরা তো সহনশীল, তাদের রিয়াকশান আমি জানি না কি হবে, হওয়া উচিত। হিন্দুদেরও রিয়াকশানটা দেওয়াটা উচিত, যে করছে নাকি টিএমসি, কি করছে টিএমসি, যা খুশি করছে। কেউ মানে পিতৃপক্ষেই পুজো মণ্ডপের উদ্বোধন করে ফেলছেন, যেখানে সেখানে ভুলভাল চণ্ডীপাঠ করে ফেলছেন,
যা ইচ্ছা তাই করে ফেলছেন, নিজের মতো করে তিথি বানিয়ে ফেলছেন। বিসর্জন হওয়ার কথা, সেই বিসর্জন সময় মতো করতে দেওয়া হচ্ছে না। বিসর্জনের আগে প্রতিমাকে এমন তার চোখ মুখ বেঁধে ফেলা হচ্ছে যেন কার্টুন বন্দি করা হচ্ছে কার্নিভালে নিয়ে যাওয়ার জন্য। হচ্ছেটা কি? কিন্তু আবারও বলছি, হিন্দুদের মধ্যে রিয়াকশান আমি সে অর্থে দেখি না। কিছু মানুষ প্রতিবাদ করছেন, করা উচিত, কারণ ধর্ম নিয়ে ছেলে খেলা উচিত না, কারণ প্রত্যেকের মানুষের একটা বিশ্বাস আছে, সে বিশ্বাসে আঘাত দেওয়াটা ঠিক না। কিন্তু মুসলমানরা কি করবেন? যারা একটু আধটু কিছু ঘটলেই চিৎকার চেঁচামেচি করে হই হই রই রই ফেলে দেন। তো এইরকম একটা মন্তব্য যখন একজন করছেন প্রকাশ্যে, তো কি করবেন? মুসলমান ভাইরা ভাইজানেরা কিছু বলবেন না? নাকি বলবেন বাহ একটা আল্লাহ পেয়ে গেছি, নতুন একটা আল্লাহ পেয়ে গেছি? আবারও বলছি নাউজুবিল্লাহ, খুব বাজে, খুব বাজে। যাকে তাকে আল্লাহ বানিয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, মোশাররফ হোসেন নাকি মুসলিমদের আল্লাহ। ইস, এই টিএমসি দল যদি আর একবার থাকে, এখন তো মুখে মুখে বলছেন, আপনারা বিশ্বাস করবেন কি না করবেন সেটা অন্য, এরপর জোর করে বিশ্বাস করাবেন। এখন এমনি বলে ভোট হচ্ছে না তো, এবার আল্লাহ ভগবান বলে ভোট আদায়ের চেষ্টা হচ্ছে। এমনি ভয়ঙ্কর খেলা বললে তাদের হয়তো হবে না, মানে পাওয়ার হয়তো আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য আল্লাহ ভগবান বলে একটা ভীষণ পাওয়ারের একটা অধিকারী এস্টাবলিশ করে আবার এইরকম মানে ভয় দেখানোর চেষ্টা চলছে। তো আমি বলছি, যদি আর একবার ক্ষমতায় আসে না এই দলটা, এরপরে জোর করে আপনাকে মানতে হবে যে হ্যাঁ উনি ভগবান, হ্যাঁ উনি আল্লাহ। ওনার নেত্রী সম্পর্কে অনেকে বলেছেন, নেত্রী সম্পর্কে বলেছেন, মানে এটা কোন লেভেলে চলে আসছে? নেত্রীর থেকেও এখন নিচের লেভেলের লোকেদেরকে বলা হচ্ছে ভগবান আল্লাহ। এরপরে দেখবেন এটাই হয়তো একটা মিথ করে দেওয়া হবে বা একটা প্রচারে এনে দেওয়া হবে যে যারাই টিএমসি করছেন তারাই হচ্ছেন ভগবানের দূত, আল্লাহর দূত, ভগবান বা আল্লাহ। দেখবেন এ বলা হবে টিএমসি মানেই একেবারে স্বর্গ জান্নাত পাকা, কারণ একেবারে ডিরেক্টলি আল্লাহর সঙ্গে কানেকশান, তো ডিরেক্টলি আল্লাহকে ছুঁয়ে ফেলা। সত্যি আল্লাহ নিরাকার, আল্লাহকে কেউ কখনো দেখেননি। হিন্দু ধর্মের প্রতিমা আছে, সেখান থেকে মানুষ খানিকটা আন্দাজ করে থাকেন, কিন্তু আল্লাহকে কেউ কখনো দেখেননি। কিন্তু আজকে আল্লাহর রূপ নাকি মোশাররফ হোসেনের মানে মুখে এটা বোঝানো হচ্ছে, আল্লাহকে দেখানো হচ্ছে। কি চাচ্ছে তাই, কি অদ্ভুত। আমি জানি না মুসলমানরা কী করে সহ্য করবেন, মুসলমানরা রাস্তায় নামবেন না? এই মন্তব্য কেন করবেন? একটা ক্ষোভ বিক্ষোভ দেখাবেন না? একটা র্যালি করবেন না? যে এই মন্তব্য কেন করবেন? এই মন্তব্য মানে প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে, রাস্তায় নামবেন না একটা? যদি এর পরেও রাস্তায় না নামেন, আর যাই হোক, আপনারা নিজেদেরকে ইমানদার হিসেবে বেশি চিৎকার করবেন না। শফিকুলের ইমান নিয়ে তো খুব পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, খুব তো বলাবলি হচ্ছে। যদি এই ঘটনা, এই মন্তব্য করার পরেও যারা শফিকুল ইসলামকে দাগার চেষ্টা করেন তারা যদি রাস্তাতে না নামেন, তাহলে বুঝবো আপনারাই অ্যাকচুয়ালি ইমানটাকে বেচে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে। সবথেকে বড় কাফের যদি বলা হয়ে থাকে, আপনারা শুধুমাত্র নিজস্ব স্বার্থে আপনারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করেন, ধর্মকে নিয়ে আপনারা প্রচার করেন শুধুমাত্র নিজেদের পকেট মোটা করার জন্য। আপনাদের মধ্যেও কোনো ইমান নেই, এটা আমাকে ধরে নিতে হবে। ওই যে মৌলভী সাহেবরা খুব বড় বড় কথা বলেন, লেকচার ঝাড়েন খুব বড় বড়, হোক না একটা প্রতিবাদ, হোক না একটা মিছিল, হবে না? জুম্মার নামাজ পড়ে একটা কিছু হবে না? আবারও বলছি, যদি না হয় তাহলে যারা আমাকে বলবেন এরপর থেকে তাদেরকে আমি একই প্রশ্ন করব, আপনারা কোথায় ছিলেন যখন আল্লাহ বানিয়ে ফেলেছেন টিএমসির এক নেত্রী? তখন কোথায় ছিলেন? এই আপনাদের ইমান? আমি বলবো এবার থেকে, আমি দেখতে চাই এর প্রতিবাদ। ওই সব ইমাম, মৌলভী সাহেব বা টিএমসির যারা বড় নেতা হয়ে গেছেন, যে টিএমসি না করলে মুসলমান না বলে যারা এস্টাবলিশ করার চেষ্টা করেন, তারা কি বলছেন এই মন্তব্যের পরে আমি দেখতে চাই। আর হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদেরও প্রতিবাদ হওয়াটা উচিত, সেটাও দেখব কারা সেই প্রতিবাদ করছেন। দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।